نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن أنزلنا الذكر وإنا له لحافظون আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা মাশায়েখ এবং সুধী মণ্ডলী, জামিয়া তাফসিরিয়া রাঙ্গামাটির একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার সরাসরি সম্পর্ক রয়েছে দারুল উলুম দেওবন্দের সাথে। আর দারুল দেওবন্দের সম্পর্ক রয়েছে সালফে সালেহীনের সাথে। সালফে সালেহীনের সম্পর্ক রয়েছে রওজা আতার সাথে, মুমিনুল খুদার সাথে। বলার অপেক্ষা রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাক के साथ फरमान বনি ইসরাইল 72 ফেরকা জাহান্নামের মধ্যে 73 ফেরকা হবে, সব জাহান্নামে যাবে এক ফেরকা ছাড়া। সে ফেরকা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে জামাত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা 93% দিকে আমি দিয়েছি, যে ব্যাখ্যাকে সরাসরি আমার থেকে সাহাবে কেরাম গ্রহণ করেছেন, যারা এর অনুসারী হবে তারই হবে আলে হক, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই হলে ফেরকায়ে নাজি, তারাই হকের উপরে। দারুল দেওবন্দের মুহতামিম হাকিমুল ইসলাম কায়দে বলতেন মা না আলাইহি ওয়া আসহাবি, মা से मुराद है किताबुल्लाह, আনা আলাইহি কোরআনের ব্যাখ্যা। যে ব্যাখ্যা আমি নবুয়তের 23 বছর জিন্দেগিতে পেশ করেছি, ওয়া আসহাবি যে ব্যাখ্যাকে আমার থেকে সরাসরি সাহাবে কেরাম গ্রহণ করেছে। এই জামাত হলো আলে হকের জামাত। আমাদের বুঝে ছুটে যাচ্ছে, আমরা এভাবে দাবি করতে পারি কোরআন কারিম পাওয়া খতিয়ান, আর শুধু খতিয়ান দিয়ে জমিনের দখল নেওয়া যায় না। জমিনের দখল নিতে হলে নকশার প্রয়োজন হয়। কোরআনের এই খতিয়ানের নকশা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে তিনি যা বলছেন, যা করছেন, যা সম্মতি প্রদান করছেন এবং যেটাকে সাহাবে কেরাম সরাসরি আল্লাহর হাত থেকে গ্রহণ করছেন, যার নাম সুন্নাহ। এই কোরআন ও সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারাই হবে আলে হক। কোরআন মহাজানের খতিয়ান আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগির আমল, এটা হলো নকশা। আর সাহাবে কেরামের নকশাকে সরাসরি গ্রহণ করছেন। এই যে সাহাবে কেরামের প্রধানমন্ত্রী বুঝলেন, এই তিনজন সমন্বয় হলে হক পাওয়া যাবে। আর সাহাবে কেরাম থেকে দ্বীনের ব্যাখ্যা গ্রহণ করছেন তাবিনের জামাত, তাবিন থেকে গ্রহণ করছেন তাবিনের জামাত। এই জন্য সলভের মেজদাক সাহাবে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এই তিন জামাত হলো সলভে সালেহীনের জামাত। এরপরে যারা আসছে সর্বক্ষণ খলবের দায়িত্ব হলো সলবের উপরে এতেমাদ করা, আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ততদিনের সর্ব বিষয়ে খলবের দায়িত্ব হলো সলবের উপরে আস্থা এতেমাদ স্থাপন করা। আর যে খলবের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সর্ব সালেহীন থেকে নিঃসন্দেহে
সে গোমরা হবে, তার গোমরার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য সরব দিন পেয়েছে খরবের কাছে, আর খরব দিন পেয়েছে সরবের কাছে। তাই সরবের উপরে 100 বার এতমাদ করতে হবে। যে সব জমাত সরবের উপরে এতমাদ করে না, সরব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলে এই সবই গোমরা হয়ে যায়। খাওয়ারেজ বলেন, মুরগি বলেন, কারামিয়া, জামিয়া, মৌদুদি বলেন, সবই হলো যারা সর্ব রাস্তায় তোমার রাখতে পারে নাই, যে কারণে এরা নিঃসন্দেহে গোমরা হয়েছে। এই জন্য হকানি খেতে হলে সর্বে সরহীনের উপরে 100 বার আস্তে তোমার রাখতে হবে। এই জন্য আমাদের আস্তে তোমার সর্বে সরহীনের উপরে প্রশ্ন হইলে তাহলে আমরা আকাবের দারুণ দেবনকে কেন ফলো করি, আকাবের দারুণ দেবনকে কেন মানি? এটা স্বাভাবিক প্রশ্ন। এক্ষেত্রে আমাদের কথা পরিষ্কার, আকাবের দারুণ দেবন আকাইদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, ইলমুল আখলাক, ইলমুল তাসাউফের ক্ষেত্রে তথা দ্বীনের সর্বক্ষেত্রেই ওনার সর্বের সরহীনের বহু নমুনা ছিলেন। ওনাদের আকীদা বিশ্বাস, ওনাদের দৈনন্দিন আমল এবং ওনাদের আখলাক, এই সব কিছু সর্বের সরহীনের বাস্তব নমুনা ছিলেন। हज़रत शेख ज़करिया बोलते हैं, मैंने अपने आकाबे को सबसे ज्यादा मुख्तलिफ सुन्नत पाया। माला तो कुछ में से बोलते हैं, ছোটবেলা তাকিদার এখানে হইতাম, ওলামায়ে দেওয়ান আর হকে তোমার। এখন আমি সারা বিশ্বে ঘোরার পরে এখন আমি আস্তে আপনাদের সাথে বলতেছি, বসিদের সাথে বলতেছি আকাবের দারুণ দেবন এর কোরআন সুন্নাহ বাস্তব নমুনা, এরা সর্বে সরহীনের বাস্তব নমুনা। এই জন্য আকাবের দারুণ দেবনকে ফলো করি। এই জামিয়া, সাউকরিয়া, রেঙ্গা, এই প্রতিষ্ঠানের সম্পর্ক সরাসরি দারুণ দেবনের সাথে। কেন এই প্রতিষ্ঠানের বাণী তিনি শেখ মাহবুব আলম, শেখুল ইসলাম, হযরত সৈয়দ হোসেন আহমদ মাদানী আব্দুল্লাহর সাথে সরাসরি সম্পর্ক, ইলমে হাদিসের সম্পর্ক, তাফসীর বাতের সম্পর্ক এবং হযরত শেখুল ইসলাম ওরা খেলাফত দিয়েছেন, যে সেটা এখন নয়। এই যে প্রতিষ্ঠানের সম্পর্ক দারুণ দেবনের সাথে, আর শেখুল ইসলামের সম্পর্ক ছিল ওনার খাস ওস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। হাকিম मोहम्मद शाह सुल्तानी बोलते हैं, लोगों को शेखुल हिंद कहते हैं, हालांकि आप शेखुल आलम थे। সেই শেখুল আলমের সাথে সম্পর্ক ছিল শেখুল আলম, শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানীর সাথে। আর হযরত শেখুল হিন্দের সম্পর্ক ছিল হুজ্জত ইসলাম কাসেম নানুতুবির সাথে ছিল এবং কুতুবের সাথে আরশিদ আহমদ গঙ্গুইয়ার আমার সাথে ছিল, সাইয়্যিদ কায়বা হাজী আহমদুল্লাহ মুহাদ্দিস মুফতির সাথে ছিল। এটা হলো বাস্তব হাকিকত। তিন আকাবের থেকে তিনি পাস করতেন। হাকিম মোহাম্মদ শাহ শরীফ থানভী হযরত শেখুল হিন্দের ছাত্রের মধ্যে পড়ে। যাই হোক, যে কথা বলতেছিলাম, হযরত শেখুল হিন্দ ওই শখসিয়ত ব্যক্তিত্ব যিনি ফিকহের দারুণ দেওয়ানের জামে শখসিয়ত। তিনি একদিকে যেমনি ভাবে ইলমে হাদিসের খেদমত আঞ্জাম দিয়েছেন, অপরদিকে তিনি তাফসীর বাতেন, রুহের জগতের তিনি বাদশা ছিলেন। এর সাথে সাথে গায়ের মুখালিদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন, আদিলে কামেলা প্রথমে এর বিজয় আদিলে লিখেছেন এবং হযরত শেখুল হিন্দ ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথমে সশস্ত্র জাতির প্রস্তুতিকরণ করেন। প্রথম মহাযুদ্ধে পৃথিবী রাজনীতি অঙ্গন পরিবর্তন হয়ে যায়।
তখন হযরত শাহগনি বন্দী মাঠে দিকে চলে যান। সেখানে সে বিভিন্ন রাজনীতিবিদের সাথে হযরত দেখা সাক্ষাৎ হয়। হযরত সেখানে যে পরিবর্তন আছে, যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে পৃথিবীর অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বিশেষভাবে মুসলমানদের একমাত্র আশ্রয়ের জায়গা ছিল তুরস্ক ওসমানী খেলাফত। 1924-এ কামাল আতাতুর্ক ওসমানী খেলাফতকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয় এবং ধর্মনিরপেক্ষতাবাদ সেখানে পাঠায়, যেখানে আলমী ইসলামী তার একমাত্র কেন্দ্র ওইটা হারাই গেছে। প্রায় 100 বছর অতিবাহিত হয়েছে, আলমী ইসলামী আজ পর্যন্ত কোনো কেন্দ্র করতে পারেনি। দীর্ঘ 100 বছর যাবৎ আলমী ইসলামী হাবুডুবু খাচ্ছে, তাদের কোনো মার্কেট গড়ে ওঠে। অবশ্য বর্তমানে তুরস্কের যিনি প্রেসিডেন্ট তিনি হাফেজে কোরআন, তার পড়া অত্যন্ত আকর্ষণীয়। আমি তেলাওয়াত শুনেছি, অত্যন্ত আকর্ষণীয় পড়া। হাফেজে কোরআন হওয়ার কারণে আল্লাহ আপনাকে ইমানি শক্তি দিয়েছেন। তিনি আমেরিকার পড়া করেন না, রাশিয়ার পড়া করেন না, কোনো পড়া করতে পড়া করেন না। ওনার সিনেমা দেখার মাহবুব হয়েছে এবং যেই তবে তিনি কোরআনকে তেলাওয়াত করতেছেন, ওনার তেলাওয়াত শুনে আমার আন্দাজ হলো তিনি কোরআনের শব্দের তেলাওয়াত করতেছেন না, শুধু এই শব্দের ভিতরে মালুমা কালে রয়েছে, এটা যেন ওনার সিনেতে বাইরে আসতেছে। সেই কিনের সাথে তিনি কানের পাতে তেলাওয়াত করতেছেন। এই জন্য আল্লাহ ভগবানকে সেই ইমানি শক্তি দিয়েছেন। সেই ইমানি শক্তির কারণে বিশ্বের মানচিত্রে তুরস্ক মাত্র যুগে দাঁড়িয়েছে। আজ আলমী ইসলামের সমস্যা কোথায়? আলমী ইসলামের সমস্যা এই জায়গায় মুসলিম জাতি কোরআনের শিক্ষায় ছেড়ে দিয়েছে, দ্বীনি শিক্ষায় ছেড়ে দিয়েছে। এর থেকে বাচ্চাদের গ্রহণ করতেছে, বাচ্চাদের শিক্ষা দীক্ষা তাদের কালচার সব গ্রহণ করে তাদের গ্রহণ করতেছে। এটা হলো মনোর খোলা এবং হযরত শাহগনি মাঠটা দিক থেকে আসার পরে হযরত শাহগনি গোলামে কারার সাথে করে বলছেন, আমি মর্যাদা থাকাকালীন চিন্তা করছি মুসলিম জাতি অপকল কেন দুটো নিয়ে বুঝে আসছে। একটা হলে আপোষের খানা জঙ্গি গৃহ যুদ্ধ, এটাকে শেষ করতে হবে যে কোনো মূল্যে। 2 নম্বর হলে জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে, যেখানে আজ মুসলমান হাবুডুবু খাচ্ছে। এই জাতিকে এই দুর্বল অবস্থা থেকে পরিত্রাণ দিতে হলে তাকে আবার কোরআনের শিক্ষা দিয়ে ফিরে আসতে হবে। যে কোরআন শিক্ষা দিয়ে জাতি ফিরে আসে, নিঃসন্দেহে পৃথিবীর মানচিত্রে এরা আবার মানুষ করে যাবে। আমি স্পষ্ট কথা বলতে চাই, লর্ড মিকেল বলছিল 1857 সালে বলে আমরা হুমাদ এমন শিক্ষা চালু করতে চাই যে শিক্ষা গ্রহণ করার পরে উপমহাদেশের লোক উপমহাদেশের লোক হবে, চিন্তা চেতনা মন মানসিকতার দিক থেকে এরা হবে ইউরোপিয়ান। কেন আমরা আমার চিন্তা গবেষণা করেছি, তলানো যাবে এদেরকে দমন করা যাবে না। যত সময় মন মস্তিষ্ক চিন্তা চেতনা এদের পেটের মধ্যে যদি পরিবর্তন আনা যায়, আর তার বড় গুরুত্ব মাধ্যম হল শিক্ষা। শিক্ষার দ্বারা মানুষের মন মস্তিষ্ক মানুষের থেকে ঘুরে যাওয়া যায়। তাই এর সঙ্গে লর্নিকের শেষ বলছিল আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যে শিক্ষা গ্রহণ করার ফলে উপমহাদেশের লোক উপমহাদেশ হবে ঠিকই, চিন্তা চেতনা মন মানসিকতা কৃষ্টি সভ্যতার দিকে এরা হবে ইউরোপিয়ান। এই বিপদের সময় আমাদের আগে যারা ছিলেন সাথে তাকে পড়ে মহা সাহিত্যরা কান্নাকাটি শুরু করছেন। আয় আল্লাহ, মুসলমান রাষ্ট্র হারা হয়েছে, এখন দিন হারায় ইমান হারা ব্যবস্থা হয়ে গেছে। মহলা উপমহাদেশের মুসলমানে ইমানের হেফাজত করবে। আওলাদের কান্নাকাটি ফলে প্রতিষ্ঠিত হয় 1867 সালে দারুল দেওয়ান। সেই দারুল দেওয়ানের ঘটন গিয়ে
শেখুল আলম শেখুল হিন্দ মোহাম্মদ হাসান দেওবন্দি তিনি সর্বপ্রথম সমাজ পরিবেশ গঠন করেন, এরপরে জমিতে অঞ্চল গঠন করেন, এরপরে ওনার ইশারায় তিনি মালটা দ্বীপে বন্দী ছিলেন, ওনারই ইশারায় জমিতে হিন্দু গঠন হয় 1919 এবং হযরত শেখুল মালটাতে আসার পরে স্বাধীনতা কিভাবে আসবে তার রূপরেখা করেন। হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ এই সব জাতি যদি এক জায়গায় চলে আসে সম্মিলিত আন্দোলন করে অবশ্যই ইংরেজের দেশ থেকে বিতাড়িত হবে। হযরত শেখুল দেশের পরিবারেই উপমহাদেশ থেকে ইংরেজ সাম্রাজ্যবাদ বিতাড়িত হয় এবং এই ক্ষেত্রে হযরত শেখুল যখন মালটা থেকে আসতেছিলেন জাহাজের মধ্যেই হযরত শেখুল ইসলামকে বলেছিলেন যে আমার তো জিন্দেগি শেষ সময় আটকে দেখা যায়, আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি যে আমার উপমহাদেশ থেকে যে কোনো মূল্যে শিক্ষা দিতে হবে। আমি এই দায়িত্ব তোমার গ্রহণ করলাম। হযরত শেখুল এদের ওসিয়তকে হযরত শেখুল ইসলাম অক্ষর অক্ষর করে বসলেন। হযরত সামনে বড় অফার আসছে, কোন অফার নেই, বড় অফার নেই। ওনার একই কথা ছিল, हज़रत उस्ताद से मैंने जो हज़रत उस्ताद ने मुझे जिस बात की वसीयत की है इसको मैं कैसे किया पर नहीं छोड़ सकता हूँ। ताई हज़रत শেখুল इस्लाम सैयद हुसैन मदनी তিনি তার উস্তাদ হযরত শেখুলের সেই ওসিয়ত অক্ষর অক্ষর করে রাখলেন এবং ইংরেজদের এই দেশ থেকে বিতাড়ন করে তারপরে কাঁদলেন। এর আগে তিনি বলেন না, তিনি তার উস্তাদের ওসিয়তকে যথাযথ পালন করেছেন। এই দেশ থেকে ইংরেজ সাম্রাজ্যবাদ বিতাড়িত হয়েছে, এটা ঠিকই, তবে ইংরেজও নেই, ইংরেজ গেছে, ইংরেজি দেয়নি। ইংরেজের তাহার মতো কৃষি সভ্যতা এর থেকে জাতি মুক্ত হতে পারে। চিন্তা চেতনার দিক থেকে, মন মানসিকতার দিক থেকে এরা এখনো সেই ইংরেজি দেওয়া সব এখন তার ভালো হয়ে যাবে। দেশের মানুষের দিকে আমরা স্বাধীন দিবে, চিন্তা চেতনার দিক থেকে, মন মানসিকতার দিক থেকে আমরা এখনো মুক্ত হতে পারি না। আমাদের মুক্ত হতে হলে কোরআন সুন্নাহর আলোকে আমাদের দেশের, আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনাকে সেভাবে করতে হবে, তাহলে আমরা সত্যিকারে আমরা স্বাধীনতা পাবো। শুধু মানুষের স্বাধীনতা পেয়েছে, আসল স্বাধীনতা যাকে বলে সেটা পাওয়া যায়। আর সেই চিন্তা চেতনা তৈরি হয় যে প্রতিষ্ঠান কোরআন সুন্নাহর তালিম হয়, কোরআন সুন্নাহর সঠিক তালিম হয়। দারুন দেওয়ান একদিকে কোরআন সুন্নাহর তালিম দেয়, অপরদিকে তাসকিয়া বাতের কাজ করে, অপরদিকে দাওয়াত তাবলীগের কাজ সেভাবে করতেছে, অপরদিকে সারা বিশ্বে ভেঙে করতেছে। মহানগর হাজে তালিম বলেন, তাসকিয়া বাতেন বলেন, বলেন এবং দাওয়াত তাবলীগের কাজ বলেন, এই সব জীবিকাদের মার্কাজ কেন্দ্র হলো দারুল দেওয়ান। সেই মার্কাজ হলো দারুল দেওয়ান আসন। আমরা সেই দারুল দেওয়ানের শিক্ষায় কারিকুলামকে মজবুতের সাথে করি এবং একেবারে দারুল দেওয়ানের মরহুমাত মওয়াইদ মুক্তবাদ এগুলোকে বেশি বেশি পড়ে, তাহলে একেবারে সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় থাকবে, একেবারে চিন্তা চেতনা সম্পর্ক আমরা থাকবো। আর যদি একেবারে মরহুমাত মওয়াইদ মুক্তবাদ সমান্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমরা জেনে বেরিয়ে ভাবে আগে থেকে দূরে সরে যাব। আমরা দারুণ দেওয়ান থেকে প্রতিষ্ঠিত ওই থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমাদের ছাত্রদেরকে একেবারে জীবনী মরহুমাত মওয়াইদ মুক্তবাদ এগুলো বেশি বেশি পড়ানো দরকার। আল্লাহ আমাদের সব ভাইকে কোরআন সুন্নাহ সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন এবং এই জামিয়া তাকুরিয়া রমজান মাদ্রাসা মানব কবুল করুন। এই সব জরুরতকে মানব তার গাইডে আলাদা করে বলুন। এই প্রতিষ্ঠানকে মানব কবুল করে নেন।
এই প্রতিষ্ঠানে আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমরা আল্লাহ পাক আমাদের সব গুনাহকে মাফ করে দেন। আমাদের আল্লাহ পাক মনে মতো চলার তৌফিক দান করেন, নামাজে বাঁচার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে সারি কল্যাণ মঙ্গল দান করেন। আমাদের জমিতে সভাপতি শেখ ইমরান ভাই, শেখ আব্দুল মোমিন সাহেব, আল্লাহ পাক ওনাকে সেই তন্দুরুস্তি দান করেন, ওনার হায়াতের মধ্যে বরকত দেন, ওনার হায়াত তৌফিক দান করেন। আমাদের হাফেজুল মাস্টার মহাপরিচালক তিনি শেখুল ইসলাম মদনী পরিবার, তিনি ওনার হায়াত আল্লাহ পাক লম্বা করেন, তিনিও যাতে ওনার আল্লাহ পাক আরো বেশি বেশি দিন কাজ নেন। আল্লাহ পাক আমাদের দিয়ে আগে এখন চিন্তা করেন হাটাদারি মাস্টার মহাপরিচালক আমার সুবিধার আর ইউনিভার্স শেখ আব্দুল মোমিন সাহেব দোনো আকারকে আল্লাহ পাক লম্বা হায়াত দান করেন। আর তিনজন হলেন অভিনন্দন মহাদেশ সবুজ, তিনি এমনি জগতের তারকা এবং এই প্রতিষ্ঠানের সাথে আমার গভীর সম্পর্ক বলার অপেক্ষা রাখে না। আল্লাহ অত্যন্ত অসুস্থ, আমরা সবাই জানেন। আল্লাহ ভাগ অভিনন্দন মহাদেশ হুজুর সেই তন্দুরুস্তি দান করেন। এছাড়া মানা সাহেব অসুস্থ, আল্লাহ বানায় সেই তন্দুরুস্তি দান করেন। মানা আল্লাহ অসুস্থ, আল্লাহ বানায় সেই তন্দুরুস্তি দান করেন। সমস্ত ওলামায়ে যারা অসুস্থ আল্লাহ সেই তন্দুরুস্তি দান করেন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক কোরআন সুন্নাহ মতো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।